লাক্স তারকা হিসেবে যাত্রা শুরু করে রূপালী পর্দা, আন্তর্জাতিক মঞ্চ ও বলিউড পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার এই দীর্ঘ পথ চলা বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, ভেতরে ভেতরে তা ছিল কঠিন সংগ্রামের। পেশাগত সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ভাঙাগড়া একাই সামলাতে হয়েছে তাকে। তবু সব বাধা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দৃঢ়তার সঙ্গে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আশা করি চিনতে পারছেন। মেডিকেল কলেজে পড়াশোনার সময় বাঁধনের প্রথম বিয়ে হয়। অল্প বয়সে সংসার জীবনে পা রাখলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। হতাশা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে কেটেছে সেই সময়। এরপর অনেকটা নিজেকে গুছিয়ে নিয়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন বাঁধন। দ্বিতীয় বিয়েতেও সুখ স্থায়ী হয়নি। দীর্ঘ 4 বছর সংসার করার পর সেই সম্পর্কেরও ইতি ঘটে। বিচ্ছেদের পাশাপাশি সন্তানকে নিয়ে একাই জীবনযুদ্ধ শুরু করেন তিনি। এই সময়টাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে মনে করেন অভিনেত্রী। তবে এসব অভিজ্ঞতাই তাকে ভেতর থেকে শক্ত করেছে বলে জানান তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের মানসিক দৃঢ়তা নিয়ে কথা বলেন আজমেরী হক বাঁধন। সেখানে তিনি বিস্ময়করভাবে তার 2 প্রাক্তন স্বামীকে মহান বলে উল্লেখ করেন। হাসি মুখে তিনি বলেন, তার মেন্টাল হেলথ এতটাই শক্ত হয়ে গেছে যে বাইরের আক্রমণে আর ভেঙে পড়ার সুযোগ নেই। এই শক্তির পেছনে তিনি তার 2 এক্স হাজবেন্ডকে কৃতিত্ব দেন। বাঁধনের ভাষায়, তার প্রাক্তন স্বামীরা তাকে এমন এক ধরনের গেরিলা ট্রেনিং দিয়েছেন যার পর আর কিছুই তাকে সহজে ভাঙতে পারে না। তিনি বলেন, তারা তার সঙ্গে এমন আচরণ করেছেন যে খুন করা ছাড়া আর কিছুই বাকি রাখেননি। এই অভিজ্ঞতার পর জীবনে যে কোনো চাপ সামলানো তার কাছে তুলনামূলক সহজ হয়ে গেছে। রাজনৈতিক ও সামাজিক সচেতনতায়ও সরব দেখা যায় বাঁধনকে। 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। পরবর্তী সময়ে নানা অন্যায়ের প্রতিবাদেও তাকে রাস্তায় নামতে দেখা গেছে। ছায়ানটে হামলার প্রতিবাদে অংশ নেওয়ার পর সহশিল্পীদের একাংশের আক্রমণাত্মক মন্তব্যের শিকার হন তিনি। এসব নিয়েও মানসিক চাপ আসে বলে স্বীকার করেন অভিনেত্রী। ছেলেধরা উপাধিতে ভূষিত করে থাকেন। প্রাক্তন স্বামীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, এসব কথা তিনি সার্কাজম করে বলেননি, কাউকে ছোট করার উদ্দেশ্যও নেই, বরং তাদের কারণেই তিনি আজকের আজমেরী হক বাঁধন হতে পেরেছেন। উল্লেখ্য, 2010 সালে তার দ্বিতীয় বিয়ে হয় মাসরুর সিদ্দিকী সনেটের সঙ্গে। বয়সে প্রায় 20 বছরের বড় সনেটের সঙ্গে তার বিচ্ছেদ হয় 2014 সালের 26শে নভেম্বর। তাদের এক কন্যা সন্তান রয়েছে। এরপর আর বিয়ে করেননি এই অভিনেত্রী। আশা করি চিনতে পারছেন। ফুয়াদ রুহানী খান, NPB।